আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব লিনাক্সের সফটওয়্যার সেটআপ নিয়ে। আমরা অনেক সময় দেখা যায় আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে বিশেষ করে কালি লিনাক্স বা প্যারোট ওএস যেটাই আমরা ব্যবহার করি, হ্যাকিং সংক্রান্ত কাজে বিভিন্ন নতুন টুলস বা সফটওয়্যার আমাদের সেটআপ করা প্রয়োজন পড়ে। কিন্তু এই সকল সফটওয়্যার বা টুলস সবগুলো একইভাবে আমরা সেটআপ করতে পারি না। আমাদেরকে বিভিন্ন সোর্স থেকে সেগুলো ডাউনলোড করতে হয়, সেগুলো সেটআপ করতে হয়। তো কিভাবে আমরা সহজে এই কাজগুলো করতে পারি বা কমন কিছু টেকনিক যেগুলো না জানলেই নয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। লিনাক্সে বিভিন্ন রকম সফটওয়্যার সেটআপে বা টুলস সেটআপে যে সকল কমান্ড আমাদের জন্য সহায়ক হয়ে থাকবে তার একটি তালিকা আমি এখানে দেখাচ্ছি। এবার আমি সেগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার লিনাক্সের টার্মিনালে চলে এসেছি। এখানে আমি ১ম যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে আমাদের এপিটি আপডেট। এপিটি আপডেট কমান্ডটি আসলে কেন দরকার বা কেন প্রয়োজন? যেটা হয় যে আমাদের লিনাক্সে বিশেষ করে কালি লিনাক্সে বিভিন্ন রকমের হ্যাকিং টুলস বা সফটওয়্যার আমাদের সেটআপ করা রয়েছে। এছাড়াও আমাদের অপারেটিং সিস্টেম রিলেটেড আরো কিছু অ্যাপ্লিকেশন এখানে সেটআপ করা রয়েছে। তো এই সেটআপ করা সফটওয়্যার গুলোর বিভিন্ন আপডেট নিয়মিত আসতে থাকে। তো এপিটি আপডেট বা সুডো এপিটি আপডেট দিলে যেটা হয় যে এই সকল সফটওয়্যার যেই আপডেটগুলো রিলিজ হচ্ছে, সেই লিঙ্কগুলো বা সেই প্যাকেজ লিস্টটা আমাদের এখানে আপডেট হয় বা নতুন যে আপডেট এসেছে সফটওয়্যারে সেটা আমাদের কম্পিউটারে তার একটি তথ্য আমার কম্পিউটারে আসে। sudo apt আপডেট কমান্ডের মাধ্যমে মূলত আমি আমার লিস্ট যেটা সেটাকে আপডেট করেছি। কিন্তু এখনো আমার পিসিতে থাকা বা আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে থাকা সফটওয়্যারগুলো আপগ্রেড হয়নি বা আপডেটটা এপ্লাই হয়নি। তো এক্ষেত্রে যখনই আমরা sudo apt আপডেট কমান্ডটি ব্যবহার করব, তখন যেটা হবে ওই যে আপডেট লিস্ট যে আপডেট হয়েছে, সে আপডেটের যে নতুন যে ভার্সন গুলো এসেছে সেগুলো ডাউনলোড হয়ে আমার লিনাক্সে অটো সেটআপ নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড। কারণ নিয়মিত বিভিন্ন রকমের ফিচার আমাদের যুক্ত করা হচ্ছে লিনাক্সে। লিনাক্স যেহেতু ওপেন সোর্স এবং কমিউনিটি বেসড একটি বিষয়। তো এই নতুন আপডেট গুলোকে যত দ্রুত আপনি ক্যাপচার করতে পারবেন, ততই আমাদের জন্য ভালো। কারণ দেখা যায় অনেক হ্যাকিং টুলস বা অনেক কার্নেলের অনেক বিষয় থাকে, অপারেটিং সিস্টেমে অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের বিভিন্ন প্রবলেম তৈরি করে। তো এই আপগ্রেডটা নিয়মিত দিলে এই প্রবলেমগুলো ফিক্স হয়ে যায় এবং আমরা খুব ঠিকমতো কাজগুলো সম্পন্ন করতে পারবো। তো এটাই হলো আমাদের ১ম বা একদমই বেসিক আ আমাদের টুলস রিলেটেড কমান্ড। এরপরে আমরা ম্যানুয়ালি বিভিন্ন সফটওয়্যার বা হ্যাকিং এর বিভিন্ন টুলস সেটআপে কি কাজ করতে পারি বা কি কমান্ড ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের হ্যাকিং এর জন্য একটি খুব বড় প্ল্যাটফর্ম হচ্ছে GitHub। এখানে প্রচুর হ্যাকিং এর বা সিকিউরিটির অনেক টুলস পাওয়া যায়। তো GitHub থেকে প্রাপ্ত টুলস গুলো সরাসরি কি আমাদের কম্পিউটারে রান করা যায় না। তো GitHub থেকে যদি আপনি কখনো কোনো টুলস আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে অধিকাংশ টুলসেরই এখানে কোড বাটনে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন বাটন। এখানে আপনাদের একটি লিঙ্ক প্রোভাইড করে। HTTPS বা GitHub CLI আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা HTTPS যেটা আছে সেটা কপি করব। কপি করে মনে করুন আপনি যেখানে আপনার আ আপনি টুলসটি ডাউনলোড করতে ইচ্ছুক বা যেখানে আপনি টুলসটি রাখবেন সেখানে এসে টার্মিনাল অন করবেন। অন করার পরে আপনি git clone নামক আ একটি কমান্ড আপনাকে দিতে হবে। দিয়ে ওই যে যেই লিঙ্কটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। যেকোনো হ্যাকিং টুলস এর ক্ষেত্রেই যদি আমরা GitHub থেকে ডাউনলোড করতে চাই আমরা এই পদ্ধতি ফলো করতে পারি। তাহলে এখানে git clone দিলে যেটা হবে এই যে আমাদের রিপোজিটরি বা যেটা আছে এটা ডাউনলোড হয়ে আমার কম্পিউটারে চলে আসবে। তো আমি এখানে টার্মিনালে যখনই দিব, দেওয়ার সাথে আমার ডাউনলোড অটো কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরপরই কি আমি টুলসটি রান করতে পারবো? না। কিছু টুলস আছে আমাদেরকে পুনরায় সেটআপ করতে হয়। আবার কিছু টুলস আছে সরাসরি আমরা রান করতে পারি। যেমন আমার এখানে যে টুলসটি রান হয়েছে
সেটি .py বা পাইথন এক্সটেনশন দেখা যাচ্ছে, অর্থাৎ এটি পাইথন প্রোগ্রামিং দিয়ে রান করতে হবে। তো আমি এই টুলসটিকে রান করতে চাইলে আমাকে পাইথন ডসার.py এভাবে মেনশন করে দিতে হবে। এটা হ্যাকিং এর টুলস, এটার আর যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা ওই টুলস এর অপশন। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য যেটা, যে আমরা একটি নতুন হ্যাকিং এর টুলস ব্যবহার করব। তো আমরা সেটার একটি পদ্ধতি দেখলাম যে আমরা GitHub এ থাকলে সেটা ডাউনলোড আমরা করতে পারি। এইখানে কোড বাটন বা গ্রিন যে বাটন আছে সেখানে গেলে আমাদের একটি লিঙ্ক প্রোভাইড করবে এবং সেই লিঙ্কটা নিয়ে যদি আমরা টার্মিনালে git clone কমান্ড দিই তাহলে কি হচ্ছে, আমাদের পিসিতে এটা ডাউনলোড হয়ে আসবে। এই যে ফোল্ডারে এটি ডাউনলোড হয়ে চলে আসবে। এটি গেল আমাদের প্রথম পদ্ধতি। এরপরে দ্বিতীয় আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে গিয়ে আমাদের কখনো GitHub বা অন্য কোনো জায়গা থেকে আমরা .debian, এখানে দেখুন একদম গোলাপি কালারের একটি আইকন দেখা যাচ্ছে, .deb debian, এই এক্সটেনশনের প্রোগ্রাম বা টুলস আমরা পেয়ে থাকি। এই ধরনের কিছু টুলস আছে, যেমন আমি এর আগে যেটি শো করলাম সেটা হচ্ছে ডসার.py, সেটি পাইথন প্রোগ্রামিং এ রান করা। যখন আমাদের এটি হচ্ছে .debian এক্সটেনশনে থাকছে, সেই ধরনের টুলস গুলো সেটআপ আমরা কিভাবে করব? সেই ধরনের টুলস সেটআপ করতে হলে আমাদেরকে আরেকটি ভিন্ন কমান্ড এখানে ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে sudo dpkg-i দিয়ে আমরা বোঝাচ্ছি ইনস্টল, এবং আমরা কোডটা ইনস্টল করছি, আমরা সেই সফটওয়্যারের নাম এখানে বলে দিলেই, আমরা স্টেগসিক নামের একটি টুলস এখানে সেটআপ করছি। এই যে .debian, আমি জাস্ট নামটা মেনশন করলাম, এটা এতটুকু হচ্ছে আমাদের কমান্ড। এটা দিয়ে আমি যখনই এন্টার প্রেস করব, আমার সুডো পাসওয়ার্ড চাচ্ছে বা রুট পাসওয়ার্ড। সুডো কি জিনিস আমি এটি পূর্বের ভিডিওতে ব্যাখ্যা করেছি, আপনি অবশ্যই সেটি দেখে নেবেন যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন। দেখুন আমার এটা স্টেগসিক সেটআপ হয়ে গিয়েছে। তো যে সকল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের .debian থাকবে সেগুলোর সেটআপ করতে আমরা dpkg-i কমান্ডটি ব্যবহার করব। কিছু প্রোগ্রাম আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই রান করতে হবে, যেমন ডসার.py, সেটা যেমন আমাদের পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে রান করতে হচ্ছে। আবার কিছু টুলস আমাদের সেটআপ করতে গেলে যেটা করতে হয়, শেল ফাইল যেটা আছে প্রায় সময় .sh এক্সটেনশনের শেল ফাইল আমাদের দেখা যায়, সেটার মাধ্যমে আমাদের সেটআপটাকে সম্পূর্ণ করতে হয়। তো এক্সিকিউটেবল ফাইল যেগুলো থাকে, এখন এক্সিকিউটেবল কিনা সেটা আমরা চেক করতে পারি এভাবে ls-l কমান্ড দিয়ে। আমি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি লিনাক্সের পারমিশন কি, কিভাবে পারমিশন সেটআপ করতে হয়। তো সেটা দেখে থাকলে আশা করি আপনার এই ধারণাটা বুঝতে কষ্ট হবে না। সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এক্সিকিউট পারমিশন দেয়া আছে। তো কখনো আমাদের সেটআপ বা এগুলো করতে গেলে শেল ফাইল বা এক্সিকিউটেবল ফাইল রান করতে হয়। কখনো টুলসে run.sh, setup.sh এরকম নামের ফাইল থাকতে পারে, বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলও থাকতে পারে। তো এরকম এক্সিকিউটেবল ফাইল থাকলে সেটাকে আমরা কিভাবে রান করতে পারি? একদমই সহজ। আমাকে ডট দিয়ে স্ল্যাশ আমার তারপরে সেই সেটআপ বা সেই ফাইলের নামটা মেনশন করে দিলেই, আমাদের যেহেতু এটা এক্সিকিউটেবল ফাইল, অলরেডি এক্সিকিউট পারমিশনও দেয়া আছে, তো এটা দিলেই আমাদের কি হয়? এটা এক্সিকিউট হয়ে যায় বা আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। তো এই উপায়ে আমরা আমাদের লিনাক্সে, বিশেষ করে কালি লিনাক্সে বিভিন্ন নতুন হ্যাকিং এর টুলস বা যেগুলো বাই ডিফল্ট আমাদের লিনাক্সে নেই, আমরা অন্য কোনো মাধ্যম থেকে আমরা সে সকল সফটওয়্যার বা টুলস গুলো সেটআপ করতে চাচ্ছি, খুব সহজে আমরা সেগুলো করতে পারবো। তো এত সময় দেখানো পদ্ধতিগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন এসে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং হ্যাকিং নিয়ে পরবর্তীতে নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।